বলে না বলে না? সামান্য যদি হাতে একটা বন্দুক থাকে, 10টা লোক কথা বলার সময় বুঝে বুঝে কথা বলে, কেন হাতে বন্দুক আছে। আরে পরমাণু বোমার থেকে হাজারো কোটি লক্ষ গুণ শক্তিশালী পাওয়ার জিনিসের নাম হলো নবীর প্রেম ও আদর, যাকে বলা হয় ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন না, বাগদাদের সুলতানে বাগদাদ, সমস্ত অলিকুলের সম্রাট, বিলাল-উদ্দিন দস্তগীর, গৌসুল আজম, বড় পীর আব্দুল কাদের জিলানী আল-বাগদাদি রাহমাহুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুরের বাগদাদে যখন আমেরিকা বোম্বিং করছিল, ফ্লাইট থেকে বোম ফেলছিল, একটা বোমও ফাটেনি। কিসের জন্য হাজার হাজার বোম পড়ে ফাটলো না? এর যুবক শুনে রেখে দাও, কেন বাগদাদের জমিনে এমন একজন রয়েছে দুনিয়া থেকে চলে যেতে পারে 800 বছর হয়েছে, কিন্তু তিনার ঈমানের পাওয়ারের কাছে হাজার হাজার বোম পড়ছে দেখি ফাটার ক্ষমতা পাইনি। জয় বলুন সুবহানাল্লাহ। জয় বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা এত মুসলমান, এত মসজিদ, এত নামাজ, এত রোজা, এত হজ, এত যাকাত, এরপরও আমার মসজিদকে লুটার ধান্দা, আমার মাদ্রাসা লুটার ধান্দা, আমার কবরস্থান লুটার ধান্দা, আমার কওমের বেটিদের উপরে জুলুম, আমার কওমের বেটি বোরখা পরে স্কুলে যাবে তাকে ভাগ করতে হবে, আমার কওমের ছেলে দাঁড়িয়ে রাখবে চাকরি দেবে না, আমার কওম। কেন? আমরা সব প্রেমের দিক দিয়ে ভাটা পড়ে গেছি। আমি কি ওয়াজ করছি বুঝছেন তো নাকি আপনারা? আমরা বেকার বোকা হবে বা? তাহলে বলুন, দুটো মানে একেবারে ওয়াকিয়া দুটো প্লেন বলে চলে যায়, ওগুলো খারাপ নেই, ভালো। দুটো করে প্লেন ওয়াকিয়া বলে দিন, এই হয়েছে এই হয়েছে, দুটো মহব্বতের কথা বলে চলে যায়। শুধরে যান। ইতিহাসের পাতা তারা খুলেছে, আপনারা কি কখনো খুলে দেখেছেন? এই খবরটা বুঝে উতবা সাইবার কাছে চলে গেল। তারা এমন করে মক্কা থেকে 1000 করে লোক নিয়ে, যোদ্ধা নিয়ে, সুসজ্জিত শস্ত্র নিয়ে, যোদ্ধা নিয়ে, ঘোড়া মূর্তির বর্ণম নিয়ে, অস্ত্র নিয়ে মদিনার উপরে হামলা করার জন্য এগিয়ে আসতে লাগলো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেয়ে গেলেন। আল্লাহ নবী তাই সাহাবাকে বললেন, এ বাবা সাহাবারা, চলো তো বাবা, চলো চলো বাবা, মদিনার উপরে জালিমরা আক্রমণ করতে আসে, তাদেরকে মদিনায় ঢুকতে দেওয়া যাবে না। কেননা মদিনায় যদি ঢুকে পড়ে, তাদের তো ঈমান নাই, তাদের মধ্যে দয়া মায়া নাই, তারা বাচ্চাদের উপর জুলুম করবে, নারীদের উপরে জুলুম করবে, মদিনার উপরে অনেক আঘাত দেবে। বাবা চলো, তাদেরকে ওখানে ডিফেন্স করবো, মোকাবিলার জন্য নয়, তাদেরকে মদিনায় ঢোকার আগে আমরা রুকিয়ে দেব। ইসলামে জুলুম করা হারাম, ডিফেন্স করা ইসলামের ফরজ। কি ফরজ? ডিফেন্স করতে গিয়ে আপনাকে যদি নিজের জান বাঁচানোর জন্য সামনে ওলার মোকাবেলা করতে হয়, ওটা যায়। কথা মাথায় বুঝছো না? ঢুকে না। কিন্তু তুমি আগ বেরিয়ে কারো উপরে জুলুম করবে, অত্যাচার করবে, হারাম, চলবে না। বুঝতে পারলাম? হ্যাঁ, কিন্তু আজকে আমরা ডিফেন্সটাও তো ভুলে গেলাম। হ্যাঁ, আল্লাহ নবীর কথা শোনার পর মাত্র 313 জন নবী পাকের পাশে দাঁড়িয়ে গেল। 313 জনের হাতে কোনো অস্ত্র নয়, 313 জনের হাতে খাদিরটা রয়েছে, 313 জনের কোনো ঘোড়া উঠ নাই, তারা খালি পায়ে হাঁটতে লেগেছে। আরে বড় গরিব ছিল, কিন্তু এইদিকে যাদেরকে ডিফেন্স করতে যাচ্ছে, যাদেরকে মদিনার উপরে হামলা করা থেকে রুখতে যাচ্ছে, তাদের সংখ্যা ছিল 1000-এর উপরে, তাদের
ছিল, বনলম ছিল, তারা সুসজ্জিত লোহার ড্রেস পরে যুদ্ধে আসতে লেগেছে, উটের পিঠে ঘোড়ার পিঠে চেপে। এই যুবকেরা হঠাৎ করে এমন করে সাহাবারা যেতে লাগলো, আমার নবী পাকের সাথে বদর নামক স্থানে এসে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবী তাদেরকে রুখতে বললেন, তাদেরকে বললেন মদিনার উপরে যাওয়া যাবে না, হামলা করা যাবে না। এই যুবকেরা তরুণেরা বাপেরা তারা শুনলো না। আমার নবী সাহাবাদের উপরে তীর ছুটতে লাগলো, তরবারের আঘাত দেওয়ার জন্য আগিয়ে আসতে লাগলো। অনেক বড় কথা মূল জায়গাটা বলতে লেগেছে। নবী আমার দোয়া করতে লেগেছেন, আল্লাহ সবই 313 জন রয়েছে এই বিশাল কাফিলার মোকাবেলা। এই 313 জন তার মানে এক একজনের উপরে 3 জন 4 জন করে পড়বে। আল্লাহ আপনার সাহায্য ছাড়া হবে না। এই যুবকেরা তরুণেরা পেরা লড়াই বিশাল লেগে গেল। এই যুবকেরা তরুণেরা জান বাঁচানো ফরজ। এই লড়াই হতে 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 দেখা যায় 313 জনের হাতে এমন করে 1000 করে সুসজ্জিত যোদ্ধা যারা ছিল তারা পরাজিত শুধু হয়নি, পালাবার রাস্তাও খুঁজে পাইনি। আরো জোরে বলুন। অস্ত্র জোরে জিতেছে, লোক সংখ্যা বেশি ছিল, সরাসরি দেন গায়ে বডি বিল্ডার ছিল নাকি? কিসের জন্য জিতেছে? ঈমান, ঈমান, ঈমান। কেন নবী বলেছেন হকের পক্ষে দাঁড়ালে মৃত্যুর আগে আল্লাহ জান্নাতটা দেখতে পেয়ে যাবে। তারা আল্লাহর উপরে ভরসা করে জানের ময়া করেনি, পরিবার বাচ্চার ময়া করেনি। এই যুবকেরা হকের পক্ষে দাঁড়াতে হবে, এটাই ছিল তাদের নেশা। হকের পক্ষে থাকলে কামিয়াবি হওয়া যাবে। এই জন্য আল্লাহ তাদের এই ঈমান ভালোবাসার জোরে তাদেরকে কামিয়াবি বিজয় আল্লাহ দিয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন, কিন্তু আমি কথাটা বললাম কেন? জিতলাম কিসের জোরে? ঈমান। পৃথিবী জুড়ে আজকে চেষ্টা চলছে ঈমানকে বার করে বার। যদি বার নাও করতে পারো, দুর্বল করো। সবাইকে ছেড়ে দিয়ে আমার নূর নবীর কদমে আসো, আমার নবীকে প্রিয় করো, আমার নবীকে মহব্বত করো। আমার নবীর প্রিয়ার মহব্বত আর দ্বারা আপনার ঈমানের পাওয়ারটা বেড়ে যাবে। আপনি জবান শুনতে দেরি হবে, আল্লাহ আপনার দোয়া কবুল করতে দেরি করবে না। নিশ্চয়ই আপনারা জানেন মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে নতুন করে বলার কিছু না। তারপরও স্মরণ করিয়ে দিই, এই মসজিদে আকসা নিয়ে পৃথিবী জুড়ে আবার হই হই হতে লেগেছে। এই মসজিদে আকসা নিয়ে এর আগেও অনেকবার হই হই হয়েছে। ফারুক আজমের জমানত হয়েছে। হযরতে ফারুক আজম সেলিবিয়া রোমানীয় সৈন্যদের বিরুদ্ধে মোকাবেলা করে আল্লাহ মসজিদে আকসাকে উদ্ধার করেছিল। এই যুবকেরা তরুণেরা বাপেরা হযরত এমন করে দেখা যায় দীর্ঘদিনের পরে আবার এই মসজিদে আকসা মুনাফিক মুসলমানদের কারণে আবার চলে যায় সেলিবিয়া সৈন্যদের হাতে। মনে রাখবেন আমাদের মধ্যে যে মুনাফিক মুসলমান রয়েছে ওদেরকে যদি চিনতে না পারে আমরা বারবার ঠকেছি, আগামীতেও ঠকতে হবে। এই তারিখ গুলোকে জানো, এই মসজিদে আকসা ওমর ফারুকের ওসিলায় আল্লাহ পাক উদ্ধার করেছিলেন, আযাদ করিয়েছিলেন।
রোম সম্রাটের হাত থেকে, রোম সাম্রাজ্যের হাত থেকে। কিন্তু তারপরে আবার মুনাফিকদের পাল্লায় পড়ে ওই মসজিদে আকসা আবার সেলিবিয়ারা দখল করে। এই যুবকেরা, তরুণীরা, বাবেরা, এই জমির উপরে একটা মার একটা বাপ, তাদের নিকাহ হলো। নিকাহ হওয়ার পরে একটা সন্তান হলো, যার নাম হলো হযরতে সালাউদ্দিন আইবি। তিনি যখন 9 বছর বয়স ছিলেন, এই যুবকেরা বাজারে গিয়েছে নিজের চাচার সাথে। বাজারে যাওয়ার পরে মসজিদের মেহরাব কেনার জন্য গেছে। ওই মেহরাব কিনতে গিয়ে একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে। চাচাকে বলতে লেগেছে, চাচা যান, ওই মেহরাবটা আপনি কিনে আমাদের মসজিদে লাগাবো। দোকানদার বলতে লেগেছে, এ বাবা ভালো ছেলে, ওই মেহরাবটা বিক্রি নয়, ওই মেহরাবটা আমি গিফট করবো। তাকে কাকে গিফট করবে? যে কিনা ওই মেহরাবটা মসজিদ আকসায় লাগাতে পারবে। অসুবিধা হচ্ছে না? বয়স তখন কত? 9 বছর। মেয়েরা পছন্দ হয়েছে, আমাদের মসজিদে লাগাবো। আর দোকানদার বলছে ওটা বিক্রি না, ওটা গিফট করবো। কাকে? যে কিনা মসজিদে আকসায় গিয়ে লাগাবে। মসজিদে আকসা তখন কাদের দখলে? সেলিবিয়া সৈন্য, পৃথিবীর নাম করা সৈন্য, যারা ইতিহাস পড়েতে জানে। শুনছেন তো নাকি? আর কত সৈন্য ঘিরে রেখেছে? 4 লক্ষ অস্ত্র নিয়ে ঘিরে রেখেছে। আজান বন্ধ, নামাজ বন্ধ। আজ যে মসজিদ মাদ্রাসা যে হুড়োহুড়ি হচ্ছে, এটা নতুন কি? এটা নতুন নয়। কিন্তু উদ্ধার করতে গেলে যাদের প্রয়োজন, আমাদের ঘরের মায়েরা সেই সন্তান জন্ম দিতে পারছে? বলছে না তো, কি করে পারবে? ফ্রিতে আপনি ভিক্ষা খাচ্ছেন, সালাউদ্দিন আইবি হয়? আর কথা মাথায় ঢুকছে না? ঢোকে? এটা প্ল্যান 100 বছর ধরে প্ল্যান হচ্ছে। আজকে যে দিনগুলো ঘটছে, 100 বছর ধরে প্ল্যান চলছে। আমি তো কখনো কখনো ভাবি না, আর এদেরকে বলে লাভ নেই, জাকিয়ে লাভ নেই। যা বলার তো বলে দিচ্ছি 3-4 বছর আগে ধরে। বলিস না? বলিনি। কিন্তু আবার কোন জায়গায় যেন ইমান বলছে তুমি তোমার ডিউটি পালন করো। তাই ডিউটি পালন করছি। 9 বছরের বাচ্চার সামনে যখন বলা হচ্ছে এটা মসজিদে আকসায় যে লাগাবে, আমি তাকে গিফট করবো। মসজিদে আকসা 4 লক্ষ অস্ত্রধারী সেলিবিয়া সৈন্যরা ঘিরে রেখেছে। 9 বছরের বালক জবাব দিচ্ছে দোকানদারকে, ইনশাআল্লাহ আপনি রেখে দিন, খুব শিগগিরই মসজিদে আকসাতে এটা আমি গিয়ে লাগাবো। বলতে পারবেন না? আমাদের 25 বছরের যুবক হারামখোর, গেঁজাখোর, বেঈমান, কাফের নেতাদের পিছনে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। রেজাল্ট ধ্বংস হবে তো খারাপ হবে। আমাদের 30 বছরের যুবক ফ্যাশনে গিয়ে চরিত্রহীন নারীর নাচ দেখে বেড়াচ্ছে। আমাদের 35 বছরের যুবক ঘরে বিড়ি খাবার পরেও সে এখন অন্য জায়গায় গিয়ে হই হই করে বেড়াচ্ছে। তাহলে আমার খোদার ঘর বেউজ্জতি হবে, আমার মাদ্রাসা বেউজ্জতি হবে, এটা তো স্বাভাবিক। কষ্ট হলো, কষ্ট হলো। একই রকম 350 কিলোমিটার দূরে এসে কথা বলছে। কেউ কি আমার পক্ষে আছে কোনো গ্যারান্টি নেই। তারপর আপনার সাহস নেই কেন কথা বলছি বুঝতে পারছেন না? ইমান আছে।